আচ্ছা, এই মুহূর্তে এই যে এখন এই যে তাপমাত্রাটা বাড়ছে, এটা হলো আমাদের সেন্সরের একেবারে হিটারের সাথে দেওয়ার কারণে। সো এইটার জন্যই মূলত এই তাপটা জানি কোনোভাবে বাড়তে না পারে, এবং যেটা হবে যে এম্পিয়ারের যে স্থিরতা, এইটার জন্যে, তারপরে ভোল্টেজ স্থির করার জন্যে আমাদের যেটা লাগা রয়েছে সেটা হলো কারেন্ট কন্ট্রোলার। সো কারেন্ট কন্ট্রোলারটা মূলত এই মুহূর্তে আমাদের কাছে যেহেতু নিজেদের কাস্টমাইজ, তো এটা কি হচ্ছে আমাদের কাছে এটার বডি এখনও মেকিং করা হয়নি বা ডিজাইন কমপ্লিট করা হয়নি, কাজটা কমপ্লিট করা হয়েছে। এবং যেটা হলো এটার কমিউনিকেশন বাদে অ্যানালগ এবং ডিজিটাল মাল্টি স্পিড বা মাল্টি ভোল্টেজ বা মাল্টি কারেন্টের কয়েকটি সেট আপ এখানে কমপ্লিট করা হয়েছে, যা একটা করে ট্রাই করা হচ্ছে। আর এইখানে ওয়ার্কিংও দেখা হচ্ছে, সাথে দেখা হচ্ছে ভোল্টেজ কারেন্ট বিভিন্ন বিষয়গুলো আসলে প্রপারলি কাজ করতেছে কিনা। আর এই প্যানেলে যেটা দেখতেছেন সেটা হলো এখানে কন্ট্রোলারটাকে সেট আপ করা হবে, এবং এখানে দুইটা মোটর দেখা যাচ্ছে, এই একটা মোটর, ওই একটা মোটর। এটা হলো আমাদের যেই রেফ্রিজারেশনের বিএলডিসি সেই মোটরটা, অবশ্যই এটার ফিডব্যাক আছে। এটা হলো আমাদের স্টেপার মোটর, এটা এখানে কাজ করবে। এই দুইটা মোটর মূলত পিআইডির সাথে কাজ করবে। দেন এখানে হিটার থাকবে টেম্পারেচার রিড করার জন্য। দেন কন্ট্রোলার থাকবে। এইচএমআই আমরা এটা দিচ্ছি না, বা এটা আমরা মনিটরিং দিচ্ছি না, আমরা দিচ্ছি পাশে আরেকটা আছে যেটা এসসিআর দিয়ে করতেছি। তো সেইটা আমরা যেই ভিডিওগুলো বা যেখানে যেই সিস্টেমগুলো দেখাবো, অপারেশনগুলো দেখাবো, যেখানে মোল্ডিং মেশিনকে গুরুত্ব দেওয়া হবে, সেখানে মূলত ওই বিষয়গুলো ওইখানে এসসিআরের সাথে দেখাবো, এসএসআরের সাথে দেখাবো। আর এইখানে আমাদের যেটা আছে কারেন্ট কন্ট্রোলারের সাথে আমরা সেট আপ করছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি কী পরিমাণ কাজে স্থিরতা আছে। এবং যেটা হলো এটা আসলে নর্মালি কারেন্ট কন্ট্রোলারের যে কাজটা সেটা হলো সম্পূর্ণ হিটারকে যখন লোড দেওয়া হবে তখন সে চাইলেই ইনডাস কারেন্ট তো আর আমাদের এই হিটিং লাইনে নেই। সো যেটা হবে সে অতিরিক্ত যে কারেন্টটা আছে যেটা হিটার গ্রহণ করতে চাবে সেটাকে বাধা দিবে। সো এখানে আমরা মিটারকে যদি দেখি, আমরা কী করছি, একটা দিয়ে এম্পিয়ার মিটার দেখতেছি, এম্পিয়ার ক্লিপ অন মাপতেছি, একটা দিয়ে আমরা ভোল্টেজ দেখতেছি কখন কোন ধরনের ভোল্টেজ নিয়ে। দেখেন ভোল্টেজ যখন ভেরিয়েশন করতেছে তার মানে আমাদের কারেন্টও কিন্তু ভেরিয়েশন করতেছে, তবে 0 ভোল্ট কিন্তু কখনোই হচ্ছে না। এটা ফলো করেন। এই আপনাকে বুঝতে হবে কারেন্ট কন্ট্রোলার মূলত ফেস অ্যাঙ্গেলের উপরেও কাজ করতে পারে এবং জিরো ক্রসিংয়ের উপরেও কাজ করতে পারে। সো এটা আপনি কোন ধরনের কন্ট্রোলার ব্যবহার করবেন সেটার উপর নির্ভর করবে। আমরা প্রোগ্রাম দেওয়ার কারণে এটা ডিসপ্লে অফ হয়ে গেছে। সো এটা আমরা জাস্ট এখানে আপনাকে দেখানোর জন্য যে আমরা কাজটা করতেছি। আসলে এই যে 1% যে বাড়ছে এটা আসলে কোনো ব্যাপারই না, কারণ এটা ওই যে দেখেন কমে গেছে, স্থির হয়ে গেছে। এটা মূলত আমাদের এই যে হিটারের সাথেই তো আমরা থার্মোকাপড় লাগাইছি এই জন্য। হ্যাঁ, আর এইখানে কারেন্ট কন্ট্রোলারটা আমরা ড্রেন ফোর্সের একটা ইনভার্টারের ক্যাচিংয়ের ভিতরে ঢুকিয়ে রাখছি, যাতে করে আমাদের প্রপার জিনিসটা কমপ্লিট হওয়ার পরেই আমরা মূলত আপনাদের কাছে প্রকাশ করতে পারি। অবশ্যই ডিজাইনটা কমপ্লিট করার পরেই, ক্যাচিং কমপ্লিট করার পরে আপনাদেরকে শো করা হবে, এবং বিভিন্ন সাইজের। দেখতে পাচ্ছেন এখানে কি করতেছে, 10 ভোল্ট, 13 ভোল্ট, এই যে 10 ভোল্ট কিন্তু স্থির, 5 ভোল্ট, 9 ভোল্ট। এটার কারণে দেখেন এম্পিয়ারে কী হচ্ছে, 43, 42, 41, 38, 33। এটা কিন্তু অ্যাভারেজে হিটারের বেলাও এরকমটাই থাকবে। কিন্তু আগে যেটা নর্মালি আমরা ফেস করলাম, এই কারেন্ট কন্ট্রোলার মূলত অটোমেটিক কাজ করতেছে। যখন যে এম্পিয়ার লাগবে সেটাকে, সেটার প্রবাহটাকে অটোমেটিকলি রেগুলেশন করতেছে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো এসসিআর নেই, সরি এখানে কিন্তু কোনো অ্যাসেসর নেই। এটা আরও স্মুথলি কাজ করবে। আমরা চাইলে কারেন্ট কন্ট্রোলারটা ম্যানুয়ালি আপনাকে লিমিট করেও দেখাইতে পারি। আমরা যদি লিমিট করে একটু দেখাই, কই যাস? হ্যাঁ, ধরেন ম্যানুয়ালি কারেন্ট রেগুলেশন করে যেটা করলাম, এখন আমি আমার কারেন্টকে কমিয়ে দিলাম বলতে কি, আমার কারেন্টকে আমি লিমিটেশনের ভিতরে দিয়ে দিলাম, যে এখন জানি দেখেন সে 2.5 এম্পিয়ার নিচ্ছে। এখন তার কাজ হলো সে টুইনিং করে কিভাবে আমার হিটকে এই কারেন্ট ব্যবহার করে কন্ট্রোলে নিয়ে আসবে, সেটা তার দায়িত্ব। দেখেন সে কিন্তু অলরেডি অন হয়ে গেছে।
দেখছেন আমি কিন্তু তাকে এখন কম কারেন্ট প্রবাহ দিছি এবং যেটা হলো সে কিন্তু অটোমেটিকলি স্থির হয়ে গেছে এবং সে এখন খুব বেশি কারেন্ট দেখেনি, এখন কিন্তু এম্পিয়ার ভেরিয়েশনই হচ্ছে না, তাই না? তার মানে ফুল কারেন্ট নিচ্ছে তার যতটুকু প্রয়োজন। কিন্তু সে যেটা করবে এখন, সে কীভাবে যে দ্রুত ভোল্টেজ এবং কারেন্টকে খরচ করে পিআইডি সিস্টেমকে টিউনিং করে টেম্পারেচারকে দ্রুত আপ করতে পারে, সেই বিষয়টাই এখানে শো করা হবে, বা সে এটাকে নিয়ে কাজ করতেছে অলরেডি। হ্যাঁ, যেখানে দেখছেন ডাউন হচ্ছে সেটা নিয়েই কাজ করতেছে, ঠিক আছে? সে সম্পূর্ণ নামবে আগে, তারপরে আবার উপরের দিকে আস্তে আস্তে যাবে, ঠিক আছে? এভাবেই মূলত কাজ করবে। আমাদের এটা ভোল্টেজ রেগুলেশনের কাজ করবে, ভোল্টেজ লিমিটেশনের কাজ করবে, ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করবে, কারেন্ট রেগুলেটর হিসেবে কাজ করবে। মোটামুটি এগুলোকে ডিজিটাল করার পরে দেখা যাবে। তারপরে একটু আগায় নাও, আমি ভিডিওটা স্টপ রাখলাম এই মুহূর্তে।